মাত্র কয়েক ঘন্টা আগেও ফুটবল বিশ্বে জোর গুঞ্জন ছিল কার্লো আনচেলতি আসন্ন গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। তবে আজ সকালে একটি নাটকীয় মোড় নেয় এই আলোচনা। রিয়াল মাদ্রিদের বাধার কারণে ইটালিয়ান এই কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের আলোচনায় ছেদ পড়ে। ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া সংবাদ মাধ্যম গ্লোব এসপোতে জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলতির সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দিয়েছে। এর পিছনের কারণ রিয়াল মাদ্রিদের কড়া অবস্থান। রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলতির চুক্তি রয়েছে 2026 সালের জুন পর্যন্ত। তবে চলতি মৌসুমে দলের হতাশাজনক পারফরমেন্সের পর ক্লাব পরিচালনা পর্ষদ আগেভাগেই তাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোপা দাল রেতে বার্সেলোনার কাছে পরাজয়, সব মিলিয়ে এখন রিয়ালের একমাত্র ভরসা লা লিগা। কিন্তু সেখানেও তারা বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে, বাকি মাত্র 5 ম্যাচ। এই প্রেক্ষাপটে ক্লাব আনচেলতিকে বাদ দেওয়ার পরিকল্পনা করে। তবে ইতালিয়ান কোচের শর্ত ছিল আগাম চুক্তি বাতিলের জন্য নির্ধারিত ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু যখন রিয়াল জানতে পারে যে আনচেলতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছে গেছেন, তখন ক্লাব প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেয় তারা কোনো ক্ষতিপূরণ দেবে না। আনচেলতিকে কেবল বিনা শর্তে ছাড়ার ক্ষেত্রেই রাজি তিনি। ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলতির সঙ্গে তাদের আলোচনা বন্ধ করে দেয়। এখন ব্রাজিল জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবার শুরু করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পর্তুগিজ কোচ হোসে জেসুস, যিনি বর্তমানে সৌদি আরব ক্লাব আল হিলালের দায়িত্বে রয়েছেন। তবে শীঘ্রই ক্লাবটি ছাড়ার সম্ভাবনা রয়েছে। তার নিয়োগের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। এদিকে ব্রাজিল দলের আগামী 2 আন্তর্জাতিক ম্যাচের জন্য 23 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করার শেষ সময় 18 মে। Please subscribe our channel to get more information about Cricket World.